তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফটো থেকে পিডিএফ বানাতে পারবেন। আপনি যদি চান একটা ফটোতেই পিডিএফ বানাতে তাও পারবেন, অথবা আপনি যদি চান 200 ফটো নিয়ে পিডিএফ বানাতে তাও পারবেন। আপনি যদি ক্যামেরা থেকে ফটো ক্লিক করে পিডিএফ বানাতে চান তাও পারবেন, অথবা আপনার ফোন গ্যালারির মধ্যে যেসব ছবি আছে ফটো আছে সেই সব ফটোকে যদি আপনি পিডিএফ বানাতে চান তাও পারবেন। তো অনেক খোঁজাখুঁজির পর আমি কিন্তু একটা অ্যাপ খুঁজে পেয়েছি যে অ্যাপটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব, এবং অ্যাপটা ইউজ করা খুবই সহজ পদ্ধতি। সেজন্য কিন্তু এই অ্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফটো থেকে পিডিএফ বানাতে পারবেন। তো প্রথমত অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর এই সার্চ বারে আপনাদেরকে সার্চ করতে হবে, কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্চ করতে হবে ইমেজ টু পিডিএফ কনভার্টার, জাস্ট এখানে লিখে সার্চ করবেন। এখানে লিখে সার্চ করার পর আপনি কিন্তু অনেক অ্যাপ এখানে পেয়ে যাবেন, কিন্তু যেই অ্যাপটার কথা বলছি সেই অ্যাপটা যদি এখানে খুঁজে না পান আপনি কিভাবে খুঁজে পাবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন, একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন এই অ্যাপটা কিন্তু এখানে পেয়ে যাবো, ইমেজ টু পিডিএফ কনভার্টার। এখানে ক্লিক করলে অ্যাপটা কিন্তু পেয়ে যাবো। তো এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে 1 MB অ্যাপ স্টুডিও, এইখানে কিন্তু এই লেখাটা আছে। তো আপনাদেরকে এই লেখাটা খুঁজে কিন্তু আপনি এই অ্যাপটা খুঁজে বের করবেন। এরকমভাবে যদি খুঁজে না পেয়ে থাকেন আপনি সোজা কিন্তু সার্চ বারে আবার চলে যাবেন, দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি সার্চ করবেন। এই সার্চ বারে আপনারা সার্চ করবেন 1 MB অ্যাপ স্টুডিও, এটা লিখে সার্চ করার পর উপরে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এই অ্যাপটা কিন্তু নয়, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো আপনি ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পর জাস্ট দেখতে পাবেন এখানে 1 MB অ্যাপ স্টুডিও এই অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ওপরে ক্লিক করবেন। ওপরে ক্লিক করার পর যে 1 MB অ্যাপ স্টুডিও সেটা খুলে যাবে এবং যত অ্যাপ আছে এখানে কিন্তু শো করে যাবে। এখানে নিচে দেখতেন পিডিএফ বানাবার জন্য অনেক অ্যাপ পাওয়া যাচ্ছে এখানে। তো আপনি কী করবেন, দেখতেন প্রথমে অ্যাপটা পেয়ে যাবেন ইমেজ টু পিডিএফ কনভার্টার, দেখবেন অল অ্যাপস লেখা আছে এখানে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেন এই অ্যাপটা কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এইরকমভাবেই কিন্তু আপনি খুঁজে বের করবেন, নইলে কিন্তু অসুবিধা হতে পারে। আপনি যদি তাও খুঁজে না পাচ্ছেন অ্যাপটাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কিন্তু আরেকবার দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অ্যাপটা খুঁজে বের করবেন। তো প্রথমে এই অ্যাপটা ইনস্টল করবেন। আমি দেখতে পাবেন অলরেডি এটা ইনস্টল করিয়ে আছি। ছোটো একটা অ্যাপ ইনস্টল করে নেবেন, তারপরে এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর কী করতে হবে, কি ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। অ্যাপটার ইন্টারফেস কিছুটা এরকম, যত পিডিএফ আপনি বানিয়ে রেখেছেন সমস্ত পিডিএফ কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাবেন নিচে দুটো অপশন পেয়ে যাবেন, একটা ক্যামেরা, একটা হচ্ছে গ্যালারি। তো আপনি যদি ফটো ক্লিক করে পিডিএফ বানাতে চান অবশ্যই ক্যামেরা অপশানে ক্লিক করবেন। আর আপনি যদি চান আপনার ফোন গ্যালারির মধ্যে যেসব ছবি আছে ফটো আছে সেই সব ছবি নিয়ে পিডিএফ বানাতে চান তাহলে অবশ্যই এই গ্যালারির মধ্যে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের সমস্ত ফটো দেখতে পেয়ে যাবেন। আপনি যদি এখানে ফটোগুলি দেখতে না পাচ্ছেন আপনি কি করবেন, বাঁ দিকে যে 3 লাইন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পিকচার্সে ক্লিক করবেন। পিকচার্সে ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডার সেই ফোল্ডারটা বেছে নেবেন। আপনি ক্যামেরা থেকে ছবি তুলেছেন নাকি ডাউনলোড করেছেন নাকি এডিট করেছেন, এখান থেকে কিন্তু ফোল্ডার বেছে নিয়ে আপনি ছবিগুলো সিলেক্ট করতে পারেন। আমি কিন্তু রিসেন্টলি চলে যাচ্ছি, যেহেতু আমি রিসেন্টের ছবিগুলো পেয়ে যাচ্ছি। তো দেখতেন এখানে কিন্তু আমার ছবিগুলি ফটোগুলি এখানে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এবার ছবিগুলি ফটোগুলি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য কী করবেন, জাস্ট একটু হোল্ড করে টিপে ধরে থাকবেন, জাস্ট দেখিয়ে দিচ্ছি। টিপে ধরে থাকার পর আপনি একটা একটা করে আপনি সিলেক্ট করে নেবেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যতগুলি ছবি সিলেক্ট করবেন ততগুলি ছবি কিন্তু নাম্বার উপরে উঠে যাবে, দেখতে পাবেন 7টা সিলেক্টেড উঠে গেছে। জাস্ট এখানে আপনি সিলেক্ট করে নেবেন, যতগুলি চাইবেন ততগুলি আপনি এখান থেকে ছবি কিন্তু সিলেক্ট করতে পারবেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাবেন আমি কিন্তু এতগুলি ছবি সিলেক্ট করলাম। তো দেখতেন উপরে কিন্তু 21টি ছবি কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি। 21টি ছবি সিলেক্ট করার পর ডান দিকে সিলেক্টের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করতে হবে, জাস্ট 5 থেকে 6 সেকেন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে। 5 সেকেন্ড অপেক্ষা করার পর নেক্সট পেজে চলে যাবেন এবং নেক্সট পেজে আপনি যতগুলি ছবি অ্যাড করেছেন সমস্ত ছবি কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যদি চান আরও ছবি অ্যাড করতে তাহলে এখানে অ্যাড ইমেজে ক্লিক করে আপনি আরও ছবি ফটো এখানে অ্যাড করতে পারেন। তো আমি আর ছবি কোনো অ্যাড করছি না। তো এরকমভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এবার আপনি যদি মনে করেন এখানে কিছু ছবির মধ্যে আপনি একটা ছবি ডিলিট করতে চান আপনি অবশ্যই ডিলিট করতে পারবেন। কীভাবে পারবেন, জাস্ট সেই ছবিটার উপরে আপনি ক্লিক করে ধরে থাকবেন, জাস্ট টিপে ধরে থাকলে এরকম অপশন চলে আসবে এবং সিলেক্ট হয়ে যাবে। ডান দিকে উপরে দেখতে পাবেন একটা ডিলিটের বক্স চলে আসছে, এই ডিলিটের বক্সে ক্লিক করলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতেন এরকমভাবে কিন্তু ডিলিট করতে পারেন। আপনি যদি চান উপরের ছবিটা নিচে আনতে, নিচের ছবিগুলি উপরে আনতে আপনি কিন্তু সেটাও পারবেন। সেটা করার জন্য জাস্ট এখান থেকে ডান দিকে যে অ্যারো অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট ছবিটাকে টিপে ধরে জাস্ট নিচের দিকে আনবেন, তাহলে দেখতে পাবেন নিচের ছবিগুলো উপরে এবং উপরের ছবিগুলো নিচে চলে যাবে। আপনি যেরকমভাবে সাজাতে চান সেইরকমভাবে কিন্তু আপনি ছবিগুলো সাজাতে পারেন। তারপরে কী করবেন, এখানে ডান অপশন দেওয়া আছে, ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনারা দেখে নেবেন ছবিগুলো ঠিকঠাক আপনি বসাতে পেরেছেন কি পারেননি। আপনি সেরকম ছবিগুলো বসাবার পর যেখানে
কনভার্ট টু পিডিএফ লেখা আছে নিচে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে একটা নেম দেওয়ার জন্য আপনাদেরকে বলা হবে, জাস্ট যে উপরে যে নেমটা থাকবে সেটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি নিজের মতো একটা নেম দিয়ে দেবেন। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট নেমে একটা সেভ করে। এখানে কিন্তু আমি মাই ফটোস বলে একটা পিডিএফ বানিয়ে রেখে দিচ্ছি। তো দেখতে পারেন এখানে মাই ফটোস লিখে দেওয়ার পরে এখানে যে সেভ অপশন দেওয়া হচ্ছে, এই সেভ অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও 5 থেকে 6 সেকেন্ড আপনি অপেক্ষা করবেন, তাহলে কিন্তু আপনার যে পিডিএফ সেটা কিন্তু কমপ্লিটভাবে হয়ে যাবে বা বানানো হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারেন 5 সেকেন্ডও লাগলো না। জাস্ট এরকমভাবে কিছু একটা অ্যাড আসতে পারে আপনাদের সামনে, জাস্ট ছোটো একটা অ্যাড, জাস্ট 5 সেকেন্ড 2 সেকেন্ড হতে পারে, কিন্তু আমার দেখতে পারেন কোনো রকম অ্যাড চললো না। জাস্ট এখানে একটা ছবি চলে এলো, জাস্ট এখান থেকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পিডিএফ সেটা কিন্তু বানানো হয়ে যাবে। তো দেখতে পারেন সাকসেসফুলি হয়ে গেছে। জাস্ট এখানে আপনি ক্লিক করে পিডিএফ উপরে ক্লিক করে আপনি পিডিএফটা আপনি দেখতে পারেন যে কীরকমভাবে পিডিএফটা বানানো হয়েছে। দেখতে পারেন এরকমভাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব ভালোভাবে আপনারা পিডিএফটা বানাতে পারবেন। দেখতে পারেন কোনো রকমভাবে সমস্যা হবে না, খুবই সহজ পদ্ধতি এই অ্যাপটা ইউজ করা। এরকমভাবে পিডিএফটা আপনারা বানাতে পারবেন, ঠিক আছে। এই পিডিএফটা বানাবার পর আপনি যদি চান ছবি মানে এই পিডিএফটা আপনি শেয়ার করতে, এই শেয়ারের অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই পিডিএফটা কাউকে শেয়ারও করতে পারেন। আপনাদের বন্ধু বান্ধবী যাদের আছে তাদেরকে আপনি শেয়ারও করতে পারেন। দেখতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো এখানে পেয়ে যাবেন, এখানে আপনি শেয়ারও করতে পারেন। আমি এখান থেকে কোনো রকম শেয়ার করছি না। আমি এবার চলে যাবো আমাদের যে ফাইল ম্যানেজার অ্যাপ, সেখানে চলে যাবো এবং সেখানে দেখবো এই পিডিএফটা এসছে কি আসেনি। জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর জাস্ট দেখবো পিডিএফটা এসছে কি আসেনি। তো এখানে ডকুমেন্টসে ক্লিক করে দেবো। ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমাদের যে পিডিএফ বানানো হয়েছিল সেটা কিন্তু এখানে চলে এসছে। জাস্ট এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পর আপনাদের যে পিডিএফ ফোল্ডারগুলো হয় সেখানে সিলেক্ট করে এই পিডিএফটা ওপেন করবো। দেখবো পিডিএফটা কেমন এসছে এখানে। জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পিডিএফটা কিন্তু ভালোভাবে চলে এসছে এবং পিডিএফটা কোনোরকমভাবে ফাটেনি বা কোনোরকমভাবে কিন্তু ব্লার হয়নি, একদম ক্লিয়ারভাবে কিন্তু পিডিএফটা বানানো হয়েছে আপনাদের সামনে দেখা যায়। জাস্ট দেখতে পাবেন এখানে কোনোরকমভাবে কিন্তু পিডিএফটা একটু কোনো ব্লার হয়নি। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই যতগুলি ছবি চান ততগুলি ছবিকে আপনি অ্যাড করে কিন্তু পিডিএফ বানাতে পারবেন এবং সেই পিডিএফটা বানাবার পর আপনি আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ারও করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো উপকার আসে, কাজে লাগে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা পাশে থাকবে। দেখা হবে পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখন মতো চলি, টাটা, বাই বাই।